সমুন্নত রেখে নানা জল্পনা কল্পনার পর রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। পদত্যাগ ইস্যুতে প্রতিক্রিয়া জানায় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলন করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের মধ্য দিয়ে দেরিতে হলেও জাতির উপর থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে। দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। বর্তমান মাননীয় স্পিকার দায়িত্ব গ্রহণ করেছেন, আমরা তাকে অভিনন্দন জানাই। রাষ্ট্রপতির পদত্যাগ একটি সাংবিধানিক বিষয়। সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে পুনরায় রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এটা একটা সাংবিধানিক ব্যাপার। সংবিধানে আছে পদত্যাগ করলে দেশের স্পিকার রাষ্ট্রপতির অস্থায়ী দায়িত্ব পালন করবেন, 90 দিনের মধ্যে রাষ্ট্রপতির পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। এটাই হচ্ছে কনস্টিটিউশনাল প্রভিশন। আমরা এর বেশি এখন আর মন্তব্য করতে প্রস্তুত নই। এদিকে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে কথা বলেন দলটির নেতারা। মোহাম্মদ শাহাবুদ্দিনকে দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান তারা। শাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দেওয়ার কোনো মানেই নেই। এই শাহাবুদ্দিন চুপ্পু সে যত অপরাধ করেছে সে অপরাধগুলোতে তাকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই শাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন ফেসিবাদের দোসর, একজন ফেসিস্ট, সে যদি বিচারের আওতায় না আসে তাহলে 24 অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের বিচার অপূর্ণাঙ্গ থেকে যাবে। সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করারও দাবি জানান আক্তার হোসেন। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।